আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সকল ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে চলবে, বিজয় দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় আমরা গড়ে তুলব। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও স্বাধীনতার আদর্শে কোনো আপোষ নয় বললেন ওবায়দুল কাদের। বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। 50তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। মহান বিজয় দিবসে রাজধানী জুড়েই ছিল বিজয়ের উল্লাস। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক যুদ্ধ জয়ের গল্প, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। শুনলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত সংবাদ। সহনশীলতার সঙ্গে যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের স্বাধীনতার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বুকের রক্ত দিয়েছে। এদেশে সবাই মাথা উঁচু করেই বাস করবে উল্লেখ করে তিনি বলেন, এজন্যই জাতির পিতা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বুধবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রতিটি জাতীয় দিবসে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এবার করোনার স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কল্যাণেই আওয়ামী লীগের কাজ, সেই কাজ নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাবার নির্দেশ দেন তিনি। 21 বছর পর এদেশের মানুষ উপলব্ধি করলো যে সরকার জনগণের সেবক হতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে, জনগণের মঙ্গল করতে পারে। আমরা সরকার আসার পর থেকে আমাদের প্রথম 5 বছর এবং এরপর 2008-এর নির্বাচনে জয়ী হওয়ার পর এ পর্যন্ত আমরা যে সরকারে আছি, আজকে বাংলাদেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। কেন পারছি? একটা কারণে, যে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর বিতর্ক তৈরির চেষ্টার প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন, স্বাধীনতা সংগ্রামেও বুদ্ধিজীবীদের হত্যার দোসর ছিল এই সাম্প্রদায়িক অপশক্তি। আমি একটা কথাই বলবো যে এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্ম, অর্থাৎ আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলার চোখে দেখবো তা নয়। কারণ মনে রাখতে হবে, সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। কাজে এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। মাত্র 9 মাসে মুক্তিযুদ্ধের বিজয়ের পেছনে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী। এ দেশ সব ধর্মের, সব মানুষের। আবারও দৃঢ় কণ্ঠেই তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা করে যাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং স্বাধীনতার আদর্শে কোনো আপোষ নয়। রফিকুল ইসলামের ক্যামেরায় রাকিব হাসানের রিপোর্ট।
দীর্ঘ 9 মাসের রক্ত নদী পেরিয়ে আসা আনন্দ বেদনায় মিশ্র মহান বিজয় দিবস আজ। 1971 সালের এই দিনে পাকিস্তানিদের 23 বছরের শোষণ বঞ্চনা শেষে বিজয়ের নতুন আলোয় সিক্ত হয়েছিল বাংলার মাটি। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল SM শামীম উজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর, শহীদদের প্রতি জানানো হয় সশস্ত্র সালাম। শ্রদ্ধা জানানো হয় স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন তিনি, অঙ্গীকার করেন সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার। বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। ভাস্কর্য ইস্যুতে ধর্মীয় সংগঠনগুলো নেতাদের সঙ্গে বৈঠকের ব্যাখ্যাও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধ নামে হাজারো মানুষের ঢল। শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ রাজনৈতিক সংগঠনগুলো। হাঁটি হাঁটি পাপা করে বিজয়ের 49তম বর্ষ পালন করছে জাতি। দীর্ঘ এ পথ চলা সহজ না হলেও প্রাপ্তির ঝুড়িতে কিন্তু যুক্ত হয়েছে অনেক কিছু, তবুও না পাওয়ার বাসনাও রয়ে গেছে আরও অনেক বেশি। আগামীর দিনগুলোতে সকল কপটতা কাটিয়ে একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ উপহার দেবে স্বাধীনতার পক্ষের শক্তি, এমনটাই প্রত্যাশা সকলের। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। সব বয়সী, ধর্মবর্ণের মানুষ শ্রদ্ধায় অবনত হন স্বাধীনতার বীর শহীদদের প্রতি। স্মৃতিসৌধে আসা মানুষের ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। মাহবুব সৈকতের রিপোর্ট। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এক সাগর রক্তের বিনিময়ে 49 বছর আগের এই দিনে এসেছিল বাংলার স্বাধীনতা। মায়ের দামাল ছেলেদের স্মরণে লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে প্রতি বছরের মতো কৃতজ্ঞতা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন লাখো দেশপ্রেমিক জনতা। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মত্যাগ দিয়ে 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়ে বাংলা আমাকে স্বাধীন করেছে। যেই চেতনাকে সামনে নিয়ে দেশটাকে স্বাধীন করা হয়েছে, সেই চেতনাটাকে আবার ফুটিয়ে তুলতে চাই। অনেক রক্ত এবং অনেক সংগ্রামের মধ্য দিয়ে এটা আজকে স্বাধীনতা। করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর ছিল না ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের সারি। তবে মুক্তি সেনাদের বীরত্ব, দেশ এবং জাতির এই উজ্জ্বল অধ্যায়কে ধারণ করতে অনেক অভিভাবকই শিশু কিশোরদের সাথে নিয়ে এসেছিলেন স্মৃতিসৌধে। এসেছি কারণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে আসছি। আজকে বিজয় দিবস, আর বিজয় দিবসের সম্পর্কে দেখানোর জন্য নিয়ে আসছি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের ব্যানারে উজ্জ্বল উপস্থিতি ছিল লক্ষণীয়। মানবিক মূল্যবোধ,
অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতীয়তাবাদ ধারণা, এগুলোকেই কিন্তু উপজীব্য করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সমগ্র বাংলার মানুষকে যে একত্রিত করেছিলেন। আমাদের যে অর্জন, বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আমরা নিজ অর্থায়নে আমরা যেমনি পদ্মা সেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আমরা আশাবাদী অর্থনীতির দিক থেকে সামনের দিকগুলোতে আমরা জাপান, কোরিয়া এইসব দেশ থেকে এবং অন্যান্য আরও দেশের সাথে আলাপ হচ্ছে যে বড় ধরনের বিনিয়োগের প্রত্যাশা করছে। সুবর্ণ জয়ন্তীর দ্বারে প্রবেশ করার এই বিজয় দিবসে স্মৃতিসৌধে আসা মানুষের ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধ পরিপূর্ণভাবে এখনো শেষ হয় নাই, এবং সেটা অর্থনৈতিক মুক্তি, সামাজিক, রাজনৈতিক, গণতন্ত্র। আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ পাই। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয় অর্জন হলেও মানুষের এখনও মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতার মূল চেতনা, মানুষের মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রকৃত অর্থে স্বাধীনতার স্বপ্ন এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি। এরপর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত বলে অভিযোগ করে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিজয় দিবসের আনন্দ, অনুভূতি, সহভাগিতায় রাজধানী জুড়েই ছিল মানুষের ভিড়। লাল সবুজ রঙের ছিল ছড়াছড়ি, কেউ বা পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে। সর্বত্রই ছিল লাল সবুজের বিজয় উল্লাস। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক যুদ্ধ জয়ের গল্প, সেই প্রত্যাশার কথাই জানান সবাই। আরও জানাচ্ছেন ড্যানি ড্রং। অনেকেই দেখেনি ৭১-এর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, দেখা হয়নি স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের প্রথম পতাকা উড়ানোর দৃশ্য। সেই আক্ষেপ থাকতেই পারে, কিন্তু যুদ্ধ জয়ের অনুভব যে এখন জড়িয়ে আছে বাংলার সব প্রাণে, লাল সবুজের চেতনা বহমান সব অন্তরে। আর তাই বিজয়ের দিনে রাজধানী জুড়ে ছিল মানুষের আনাগোনা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বয়ে গেছে নবপ্রাণে। নতুন প্রজন্ম যেন ছোট থেকেই বুঝতে পারে এই বাংলার ইতিহাস, সেই চেষ্টা অনেক অভিভাবকের। ওরা বড় হয়ে সেটা ওদের জানা উচিত, এখন থেকে ওদের জানা উচিত যে আসলে আমরা এই বাংলাদেশটা কীভাবে পেলাম। হ্যাঁ, এই জন্য আমি নিয়ে আসছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভাস্কর্য দেখালাম। আর তার প্রমাণও দিতে শুরু করেছে ভবিষ্যৎ প্রজন্ম। বাংলাদেশের পতাকা, মুক্তিযুদ্ধ পতাকা। কিসের? 16 ডিসেম্বরের। 16 ডিসেম্বরের? হ্যাঁ। নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হলে যুদ্ধ জয়ের উল্লাস অনুভূতি দিন দিন আরো বাড়বে বলে মনে করছেন সবাই। দেশের প্রতি ভালোবাসা। আজকেও একজনের সাথে ঝগড়া করছি, কয় দেশ স্বাধীন করে কি পাইছেন? আমি কি অনেক কিছু পাইছি, সে যদি কিছু বলতো তো মানামানি লেগে যেতাম। আমি শহীদ মিনারে গেছি, তারপর স্মৃতিজোতে যাইতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে যাইতে পারলাম না। বিজয়ের এই দিনে আরও যে একটি যুদ্ধ জয়ের ডাক, তাই কাউকে কাউকে দেখা গেল করোনা প্রতিরোধে সবাই যেন সচেতন হন সেই তৎপরতা চালাতে। তরুণরা যেটা করেছে সেটা বৃথা যায় না কখনো। তোমরা এগিয়ে আসো, প্রত্যেকে সচেতন হও,
প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ করে তুলো, মানুষকে সচেতন করো, ইনশাল্লাহ করোনাকে দূর করা যাবে ইনশাল্লাহ। 16 ডিসেম্বরটাকে কেন্দ্র করে ভাবলাম যে আমরা এই করোনা নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করি, তো সেই কারণে আমরা এই মাস্ক দিয়ে একটা প্রতীকী সচেতনতা বৃদ্ধি করছি। 71-এ যুদ্ধ জয় হয়েছিল পাক হানাদারদের বিরুদ্ধে, এবার যুদ্ধ জয় করতে হবে করোনার বিরুদ্ধে, আর সেই অপেক্ষাতেই এখন দেশ ও জাতি। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধ, বহু আত্মত্যাগ আর এক সাগর রক্তের বিনিময়ে 71-এর 16ই ডিসেম্বর বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সবুজ পতাকা। মুক্তিকামী মানুষের কাছে এদিন আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ 2 যুগের শোষণ আর বঞ্চনার, নির্যাতন নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বীর বাঙালি জাতি। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পরাধীনতার ইতিহাস। 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয় এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান নামে একটি অসম রাষ্ট্র সৃষ্টি হয়। তখন থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির উপর শুরু করে শাসন, শোষণ, অত্যাচার আর নির্যাতন। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি উপনীত হয় 1971 সালে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি বাহিনীর সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে মুক্তিবাহিনী। আমি গর্বিত যে আমি বেঁচে আছি আজও, এবং এমন একটি দেশে বেঁচে আছি যে দেশটি আজ সর্বক্ষেত্রে সার্বিকভাবে সফলতা অর্জন করছে শেখ হাসিনার নেতৃত্বে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেদিন স্বপ্ন একটিই ছিল, বাংকারে বসে যুদ্ধ করেছি, মা পিছন থেকে ডাকেনি যুদ্ধে যেও না। মা প্রেরণা জুগিয়েছে, বাবা প্রেরণা জুগিয়েছে, ভাই বোনরা প্রেরণা জুগিয়েছে। সেই বাংলাদেশ নিয়ে যুদ্ধ করেছি, পাকিস্তানের শত্রু হননের মহোৎসবে লিপ্ত ছিলাম, কখনো পিছনে তাকাইনি। রক্তক্ষয়ী জনযুদ্ধ শেষে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধ করেছি, বাড়াইপাড়া থানা আত্মসমর্পণ করেছি সেনাবাহিনীকে, গৌরনদী থানা আত্মসমর্পণ করেছি পাকিস্তানি শক্তিধর সেনাবাহিনীকে। সেদিন আমরা যুদ্ধ করেছি, আমাদের লক্ষ্য একটি ছিল যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন হবে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ স্বাধীন হবে। এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে একটি সমাজতান্ত্রিক বাংলাদেশ। 30 লাখ শহীদের আত্মদান ও 2 লাখ মা বোনের ত্যাগ তিতিক্ষায় অর্জিত হয় বাঙালির চূড়ান্ত বিজয়। আমাদের কাছে যখন খবর এলো যে শ্রীমতী গান্ধী ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে এবং বিশ্বের কাছ থেকে আরও অনেক দেশ সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেবে, আমরা তখনই আমাদের মন বলেছে যে বোধহয় আমরা সফলতার কাছে। তারপরে যখন আমরা সফলতাও অর্জন করেছি, আমরা তখন অগ্রসর হলাম বরিশালের দিকে হাসান ভাইয়ের নেতৃত্বে। আমরা তখন কিন্তু আসলে ঢাকা আত্মসমর্পণ করেছে, ঢাকা পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ। এই বিজয় অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বাঙালি জাতির ইতিহাসের সর্বোচ্চ অর্জন ও আত্মগৌরবের দিন 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বাঙালির অহংকার, বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর 16ই ডিসেম্বর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এজন্য পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে বলেন তিনি। ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। উন্নয়নের এ ধারা এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। করোনা যুদ্ধে জয়ী হতে আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে ভিডিও বার্তায় দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান তিনি। স্বাস্থ্য সুরক্ষা মেনে বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন জাতি। 1971 সালে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা। বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় আমরা গড়ে তুলব। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 27 জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,156 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 140টি ল্যাবরেটরিতে 18,032টি নমুনা সংগ্রহ ও 17,025টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,632 জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,95,841 জনে। এমন একটি সময়ে এবারের বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশ, যখন বিজয়ের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে পূর্ণরূপে পাওয়া পদ্মা সেতু। কোটি প্রাণের আগ্রহের অন্যতম এই মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে এখন দিন বদলের স্বপ্ন দেখছেন পদ্মা ওপারের মানুষ। তারা বলছেন, বিজয়ের মাসে এ আরেক বিজয়। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। পাওয়ার টিলারে চলছে হাল চাষ, পাশেই আপন মনে ফসল বুনছেন চাষিরা। এই ফসলই পদ্মা সংলগ্ন মাদারীপুরের অধিকাংশ এলাকার মানুষের অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে তারা যুগ যুগ ধরেই বঞ্চিত ন্যায্য দাম থেকে, যে কারণে একটি সেতুর অভাব তাদের তাড়িত করে সব সময়। দেশে মনে করেন 5 টাকা 10 টাকা বিকায়, ঢাকা গেলে মনে করেন কেজিতে আমরা 10 টাকা 20 টাকা বেশি পাবো। এ তো গেল মাঠের কথা, আসা যাক পরিবহন সেক্টরে। স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে নির্মিত হয়েছে এমনই আধুনিক মহাসড়ক, যার পূর্ণ সুফল ভোগের অপেক্ষায় চালক আর যাত্রীরা। এখন ওই 5 দিন 6 দিন থাকা লাগবে না, যানজট সৃষ্টি হবে না। এই প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে অতি তাড়াতাড়ি যেন ব্রিজটা আমরা কমপ্লিট দেখতে পারি। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের যারাই শিক্ষিত ব্যক্তি আছি বা অনেকে স্টুডেন্ট আছে পড়ালেখা করার জন্য বা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আমরা ঢাকায় যাই, সেক্ষেত্রে আমাদের ওখানে গিয়ে রাত্রে থাকা লাগতেছে, কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা গিয়েই পরীক্ষা দিতে পারবো। পদ্মা সেতু চালু হয়ে গেলে আমাদের এই দুর্ভোগ থাকবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাবনাও এখন শুধুই দিন বদলের। আমাকে বাংলাদেশ যা যা আছে সব ভালো উন্নত, অনেক সুন্দর একটা কাজ করছে আওয়ামী লীগ সরকার। মেল ফ্যাক্টরি হইবে, অনেক কিছু হইবে, বহুত লোকজন কাজ করবে, আমাদের দেশের লোক দূরে কাজ করা লাগবে না, আমাদের বহুত উপকারই হইবে। ঢাকা থেকে পণ্য আনতে আমাদের 1 থেকে 2 দিন সময় লাগতো, এখন যেরকম বর্তমানে আমাদের লাগে অথবা পদ্মা সেতু হয়ে গেলে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে আমরা মাদারীপুরে চলে আসবে। গৃহিণী কিংবা চাকরিজীবী সবারই একটি কথা, সেতুর পূর্ণরূপ বিজয়ের মাসে এক আরেক বিজয়। এই মাসেই আবার আরেকটা বিজয় আমরা অর্জন করলাম, সেটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, কৃষি খাতে, তারপরে চিকিৎসা খাতে, সব দিকে উন্নয়ন হবে এই পদ্মা সেতুকে ঘিরে। এই লঞ্চ ঘাটে বিভিন্ন দুর্নীতি, চাঁদা, টোলের নামে চাঁদা আদায় করা হয়,
রাত্রে স্পিড বোট চালানো হয় যাতে দুর্ঘটনা ঘটে। 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই স্বপ্নের সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলেরই নয়, বরং গোটা দেশের অর্থনীতিতে আনবে বড় রকম ইতিবাচক পরিবর্তন, বলছেন সাধারণ মানুষ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠকে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এগুলো হচ্ছে হাতি সংরক্ষণ, বরিশালে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও জ্বালানি সহযোগিতা। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে স্ব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলো সই করবেন। বৈঠকের শুরুতে ভারতের পোস্টাল বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর স্টাম্প উদ্বোধন করা হবে। এ সময় বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী ডিজিটাল মিউজিয়ামের ওপর একটি প্রোমো প্রদর্শন করা হবে। এছাড়া 55 বছর পরে চিলাহাটি হলদিবাড়ি রেললাইন সংযোগ একটি ট্রেন ফ্ল্যাগ অফের মাধ্যমে পুনরায় চালু হবে। প্রতিবারের মতো এবারও বৈঠকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সীমান্তে হত্যা বন্ধ, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা, পানি সহযোগিতা, কানেক্টিভিটি, কোভিড-19 সহযোগিতা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির রেল যোগাযোগ পুনরায় চালু হচ্ছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় ভারতীয় কর্তৃপক্ষ চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত রেলপথ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ 55 বছর পর এই রেলপথটি পুনরায় চালু করতে বর্তমান সরকার 80 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 6.72 কিলোমিটার ব্রডগেজ রেলপথটি পুনর্নির্মাণ করেন। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি থেকে হলদিবাড়ি রেলপথটি উদ্বোধন করবেন আগামীকাল। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ ঘোষণার মধ্য দিয়ে এটির উদ্বোধন হবে। উদ্বোধনের মহড়ার প্রস্তুতির অংশ হিসেবে বর্ণিল সাজে আর গাঁদা ফুলে সজ্জিত করা হয়েছে মালবাহী ট্রেনটি। ইম্পোর্টার হিসাবে খুশি, যেহেতু ইম্পোর্টের আপনার বিভিন্ন জায়গায় আমাদের অনেক ঘুরে রাস্তায় যেতে হয়, বুড়িমারি, কোলাবান্ধা, হিলি, এখানে আমাদের কাছে হবে, আমাদের ভালো হবে। এতে উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, আর তাই আশার কমতি নেই নীলফামারী জেলা প্রশাসকের। দুই দেশের জনগণের মধ্যে একটা খুবই দৃঢ় বন্ধন সৃষ্টি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের আরেকটা ওই বন্ধুপ্রতিম কাজ চলছে, যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বলি আমরা, সেটা বাংলাদেশের পঞ্চগড় হয়ে ঢুকে নীলফামারী হয়ে দিনাজপুর পর্যন্ত যাবে। পাশাপাশি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রমও চলমান রয়েছে। শিউলি রোজা, মাই টিভি। বাংলাদেশের বিজয়ের 50 বছরে পদার্পণে চুয়াডাঙ্গার মাধবখালী সীমান্তে মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী সুবেদার সহ 6 সিপাহীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও সম্মাননা প্রদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তারা। বুধবার বিকেলে সীমান্তের 30 নম্বর মেইন পিলারের এলাকা দিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করতে বাংলাদেশে প্রবেশ করে ভারতের নদিয়ার 54 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট দেশরাজ সিংহ সহ 10 সদস্যের বিএসএফ প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান এবং উপ অধিনায়ক মেজর আহমেদ। To pay the respect to the martyrs at this place, and the arrangement made by the BGB is definitely appreciable, and in future I hope that this practice will be continue. আধুনিক ও উন্নত বিশ্বের মতো দেশের পুলিশ বাহিনীকে বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে দেয়া হলো ছোট পিস্তল। একই সাথে সংযোজন করা হয়েছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকনিক্যাল বেল্ট। এই বেল্টের ফলে হাতে কোনো অস্ত্র বহন করতে হবে না, ফলে পুলিশের কাজে গতি আসবে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসএমআরপি রিপোর্ট। কোমরের বেল্টের সাথে যুক্ত হোলস্টার উরুতে বাঁধা, তাতে ছোট আগ্নেয়াস্ত্র। একই বেল্টে সংযুক্ত বাড়তি ম্যাগজিন, হ্যান্ডকাপ, ওয়্যারলেস পানির বোতল সহ প্রয়োজনীয় জিনিস। উন্নত বিশ্বে পুলিশ সদস্যদের কাছে এমন আধুনিক বেল্ট দেখা যায় হরহামেশা।
এবার সেই যুগে প্রবেশ করলো বাংলাদেশও। বিজয় দিবসে বাংলাদেশ পুলিশে যুক্ত হলো ট্যাকটিক্যাল বেল্ট। খাবার পানীয় এগুলো থাকবে, আমাদের ছোটাছুটি করে কোনো দিকে যেতে হবে না। হ্যান্ডকাপ এখানে আছে, তারপরে ম্যাগাজিন আছে, 2টা গুলি আছে, আর এটা আমাদের বহন করা অনেক সহজ। একই সাথে যদি আমার ওয়্যারলেসের কথা বলতে হয়, আর এক হাতে যদি আর্মস নিতে হয়, আর এক হাতে যদি আর্মসের বুলেট নিতে হয়, আমার জন্য ডিউটি করাটা টাফ হয়ে যায়। এই জিনিসটা অনেক ইজি হয়ে গিয়েছে এই ট্যাকটিক্যাল বেল্টের কারণে। রাজধানীতে বাহিনীর 4টি ক্যাটাগরির সদস্যদের হাতে দেয়া হয়েছে এই আধুনিক বেল্ট। এর মাধ্যমে কর্মক্ষেত্র সহজতর হওয়ার পাশাপাশি কাজে গতিও ফিরবে বলে বিশ্বাস রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমানের। এগুলোর ব্যবহারের জন্য 5 দিন করে এই প্রত্যেকটা সদস্যকে 5 দিন করে ট্রেনিং দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে। আমরা আশা করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারিত হয়েছে যে আজকে শুরু হলো, আগামী মাসের 16 তারিখ, দ্যাট মিন্স 16ই জানুয়ারির মধ্যে মোবাইল, হোন্ডা মোবাইল, ফুড পেট্রোল এবং স্ট্যাটিক ডিউটি যারা এই রকম যে ডিপ্লয়মেন্টগুলো হবে, প্রত্যেক সদস্যই এই ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে এবং তাদেরকে ওই গিয়ারেই ডিপ্লয়েড করা হবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী পুলিশ সদস্যদের হাত ধরে শুরু হয়েছে ট্যাকটিক্যাল বেল্টের যাত্রা। পর্যায়ক্রমে প্রত্যেক সদস্যই পাবেন এই আধুনিক বেল্ট। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির মধ্যে দেশের মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা আশা করব জানুয়ারির মধ্যেই, শেষের দিকে ইনশাআল্লাহ আমরা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসতে পারবো। এবারে প্রবাসের সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লাল সবুজ রঙে আলোকিত করা হয়। রাতের আলোকসজ্জায় বাংলাদেশের পতাকায় রূপ নেয় ভবনটি। 169 তলা বিশিষ্ট 2716 ফুট উচ্চতার এই ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। বুর্জ খলিফায় বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোকসজ্জার মাধ্যমে একাত্মতা প্রকাশ করা হয়। উপসাগরীয় আরব রাজ্য কুয়েতের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামদ আল সাবাহের সভাপতিত্বে সিফ প্যালেসে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করা হয়। কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ নতুন মন্ত্রী পরিষদের অনুমোদন দিয়েছেন। গত 5ই ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, তবে বাদ পড়েছেন অনেক পুরনো মন্ত্রী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।